2। আর জিম কি প্রত্যেকদিন থাকবে খোলা? জিম প্রত্যেকদিন খোলা। লেডিস ট্রেনার থাকবে, জেন্টস ট্রেনার থাকবে অল টাইম 6টা থেকে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 12:30। আজকে সকাল থেকে ওয়েদারটা এত খারাপ ছিল, রোদই ওঠেনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে আজকে 8:30টার সময়। আর এই দুদিন ধরে জিমে যাওয়া হয়নি। কালকে ছিল 1 জানুয়ারি, জিমে যাইনি, জিম বন্ধ ছিল। আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো এখন রেডি হয়ে নিয়েছি। জিমের দাদা একটা চাঁদপাড়াতে জিম খুলেছে, সেখানেই যাচ্ছি। কালকে ওপেনিং হয়েছে, আমাদেরকে যাওয়ার কথা ছিল। আমার আর জয়ের দাদা ফোন করেছিল যে কালকে ওপেন হবে, তোমরা এসো, কিন্তু যেতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। আর কালকে তো দেখলে যে বন্ধুদের বাড়িতে পিকনিক ছিল, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে আর যাওয়াই হয়নি। তো এখন আমি যাবো চাঁদপাড়া। জয়ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিয়েছি। দাদাকে ফোন করলাম, দাদা বললো হ্যাঁ আমি চাঁদপাড়া আছি, তোমরা চলে আসো, তোমাদের জন্য কালকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। যাওয়ার খুব ইচ্ছে ছিল চাঁদপাড়াতে, বাট কালকে হলো না বলে আজকে যাচ্ছি। তো চলো। আর দেখো এখন রোদ উঠেছে, বেলা 12:30 বাজে, এখন রোদ উঠেছে। ঠান্ডাও লাগছিল প্রচণ্ড, সকাল থেকে ঘরেই ছিলাম। জয় রেডি হয়েছে, এখন বেরোতে হবে। বাড়িতে এসে আবার রান্নাবান্না করবো। আজকে হচ্ছে মঙ্গলবার, ভেজ, আমাদের ভেজ রান্নাবান্না চলছে। মা অর্ধেক করছে আর বাড়িতে এসে আমি অর্ধেক করবো। আর আজ হচ্ছে ইন্দ্রাণীর মেয়ের বার্থডে, হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। তো সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু খাবো না, একটুখানি গিয়ে দেখা করে আসবো একেবারে। তো চলো। জয়কে বললাম যে চলো। জয় চলে গেছে উপরে টয়লেটে, কারণ ওর কালকে থেকে না পেটটা ভালো যাচ্ছিল না। 2-3 বার করে পটিতে গেছে, মানে রাত 2টো থেকে আরম্ভ করে এখন কটা বাজে, 12:30 বাজে, প্রায় 4-5 বার যাওয়া হয়ে গেছে। আর এই কদিন ধরে শুধু খাওয়াই হচ্ছে। তার আগের দিন মানে কালকে তো 1 জানুয়ারি গেছে, 31 পাড়ায় পিকনিক করেছে। কালকে খাওয়া দাওয়া হয়েছে চিকেন, তারপর আবার রাতে চিকেন তন্দুরি খেয়েছে। এইসব খেয়ে দিয়ে ওর পেট পুরো গেছে। ও গেছে ওপরে টয়লেটে এখন। আর খাটের অবস্থা যা, তোমাদেরকে দেখাতে পারছি না। বাড়িতে এসে মানে গুজগাছ করতে হবে, কী কী নেবো হসপিটালে, সেগুলো তো সব গুজগাছ করতে হবে। কারণ বেশি দিন তো আর বাকি নেই, বুধবার দিন ডাক্তার দেখাতে যাবো, মানে কালকে বুধবার। তো ডাক্তারবাবু কি বলবে না বলবে সেটার জন্য ওয়েট করছি। তারপর তো বাড়িতে এসে কী নেবো না নেবো সেগুলো সব প্যাক করতে হবে। আর আমি যদি বাড়ি থেকে একবার বেরিয়ে যাই, আমার জিনিস কোথায় কি আছে জয় খুঁজেই পাবে না। ওই কারণে ভাবছি একটা ব্যাগ গুছিয়ে রাখবো। ইচ্ছা আছে, কী করবো রাখবো বুঝতেই পারছি না। টেনশনও হচ্ছে, টেনশনের জন্য আমার কোনো কিছু ভালোই লাগছে না, যে কদিন গিয়ে থাকতে হবে হসপিটালে বা কোন হসপিটালে ভর্তি হব। ইচ্ছে তো আছে এমসে, কিন্তু জানি না এর মধ্যে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো আমাদের এই নর্মাল হসপিটালে আমাকে যেতে হবে। তারপর ওখান থেকে যে কোথায় যাব কোনো প্ল্যানই হয়নি। জয় গেছে বাথরুমগুলো, তাই তোমাদের সাথে বকবক করছি, গাড়িটাও বের করেনি। তো চলো প্রথমে যাবো চাঁদপাড়া দাদার জিমে। ওখানে নাকি খুব সুন্দর করেছে দাদা, মানে অনেকদিন থেকেই বলছে ওপেনিং হবে, কালকে ওপেনিং হয়ে গেছে। তোমাদের আজকে গিয়ে দেখাবো ওখানে কী কী মেশিনপত্র দাদা নতুন এনেছে, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আর চাঁদপাড়া কোথায় সেটা তোমাদেরকে বলে দেবো। আমি আগে যাই, আগে জায়গাটা দেখি, তারপর তোমাদেরকে বলছি। এখন আসতে 3-4 বার পটিতে গেছে, 3-4 বার না 5 বার পটিতে গেছে। এমন খাওয়া খাবে, মুখটা মানে মুখটাকে যদি বার না দাও ওরকমই হবে, ঠিক আছে? হ্যাঁ, খাবে আর হাঁকবে। ইস কি নোংরা, বলে খাবো আর হাঁকবো। আর আমার একটু ওষুধও লাগবে, এই এমসের এটা নিয়ে নিলাম, বইটা, একটা ওষুধ আনা হয়নি, ওষুধটাও নিয়ে আসবো। গেছি আমরা। আর রাস্তার অবস্থা দেখো, রাস্তা ঠিক করছে। এই দেখো রাস্তার ভালো রাস্তা হবে বলে রাস্তাটাকে আরো চড়া করবে। চাঁদপাড়া আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার, না বলো যায় 5 কিলোমিটার, অনেকটাই দূর। বলতে বলতে আমরা চাঁদপাড়া পৌঁছে গেছি। প্রথমেই চলে গেছিলাম নিউমোড়ের কেকের কাউন্টারে, তার ওপরে রয়েছে দাদার জিম। চাঁদপাড়া, আর এটা হচ্ছে নিউমোড়ের ওপরে। এই দেখো দাদার জিম, এখানেই লেখা রয়েছে জিম। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই দেখো কালকে উদ্বোধন হয়েছে, বেলুন টেলুন দিয়ে সাজানো ছিল। আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসাটা হলো না, তাই আজকে আসলাম। সিঁড়ি দিয়ে ওপরে ওঠো, লেখাই রয়েছে জিম এইদিকে। মান্থলি 1200 টাকা। মানে যদি প্যাকেজ করা হয় তাহলে 2 মাসের 1100 টাকা করে দেওয়া হবে, 3 মাসে 3000 যদি প্যাকেজ হয়। 1 বছরে নিলে 8400, প্লাস তার সঙ্গে গিফট থাকছে। একটা কিডস ব্যাগ থাকবে বড়, আর টি শার্ট থাকবে। তাহলে 1 মাসে পড়ে যাবে 700 টাকা মাত্র, 1 বছর। আর জিম কি প্রত্যেকদিন থাকবে খোলা? জিম প্রত্যেকদিন খোলা। লেডিস ট্রেনার থাকবে, জেন্টস ট্রেনার থাকবে অল টাইম, 6টা থেকে শুরু, রাত 10টা অবধি শেষ। তো তোমরা শুনে নিলে এখানে কবে কবে খোলা আর কত টাকা লাগবে, ফিটি সবটাই দাদা বলে দিল। এটা চাঁদপাড়া নিউমোড়ের সামনে, মানে নিউমোড়ের ওপরে একদম। আর এই দেখো সব মেশিনপত্র তোমাদের তো দেখিয়ে দিচ্ছি। সবে কালকে উদ্বোধন হলো, তো দাদা সব কিছু ঠিকঠাক করছে। আর মেশিনপত্র সব চলে এসছে। এই দেখো এটা চাঁদপাড়া রোড, মেন রোড। এই দেখো চাঁদপাড়ার মেন রোড এটা। আর নিচে রয়েছে কেকের শপ। আবার এখানে দাদা মনে হচ্ছে গান টানের ব্যবস্থা করেছে, কারণ জিম করতে করতে গান চললে বেশ সুন্দর লাগে। এই দেখো এটা হচ্ছে বক্সিং, আজ যেটা আমরা করতাম ওখানে সব কিছু। আর এখানে সব ওয়েট রয়েছে, দেখো সব ওয়েট।
ডাম্বেল সেকশন 2 কিলো থেকে শুরু করে 30 কিলো অবধি। 30 কিলো। এটা হচ্ছে অফিস। এটা হচ্ছে অফিস। লেডিস চেঞ্জিং রুম। এটা হচ্ছে লেডিস চেঞ্জিং রুম। দেখো সব আছে। আর এটা হচ্ছে টয়লেট। লেডিস জেন্টস আলাদা আছে। লেডিস জেন্টস আলাদা। দেখো। আর এটা হচ্ছে লেডিস টয়লেট, সবকিছুই রয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না ড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে। আমাদের কিন্তু দাদা সবটাই বলে দিয়েছে কত কি ফি নেবে আর এই জিমটা কোথায়, সবটাই কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। এখানে মেশিনপত্র তো দেখতেই পাচ্ছ কতটা ভালো, যারা বডি বানাতে চাও আসতে পারো। আর দাদা ট্রেনার হিসাবে খুবই ভালো। আমরা তো 4 বছর থেকে জিম করে আসছি। দাদা এখন জয়কে সব মেশিনের ব্যায়ামগুলো করাচ্ছে। জয়ের অবস্থা তো পুরো খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মেশিনে দাদা জয়কে বসে বসে দেখাচ্ছে কোনটা কিভাবে করতে হয়। এই বাস এটা নড়বে না, এই না এই উঠবে না, জাস্ট এই এখানে ওয়েট এখানে আছে। টিমার 1 2 3 4 5 6 7 8 আর দুটো 9 রাইট অন মোর 10 আস্তে চলো। বাড়িতে এসে রান্নাবান্না করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ইন্দ্রাণীদির বাড়িতে, কারণ আজকে হচ্ছে ইন্দ্রাণী মেয়ের বার্থডে। আজকে যেহেতু ভেজ আমি খাবো না, তাই বাড়িতে খাওয়া দাওয়া করেই যাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 4:45। আর ইন্দ্রাণীর বাড়ির অনুষ্ঠান ছিল দুপুরবেলা, আমাকে বলেছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া, যেহেতু আমি খাবো না তাই একটুখানি লেট করেই যাচ্ছি। তো চলো, জয় যাবে না, কারণ জয় আমাকে দিয়ে আসবে। ওই যে জয় বাইরে বসে রয়েছে। এই চলো, হয়ে গেছে। চলে এসেছি ইন্দ্রাণীদির বাড়িতে, সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আমি খুঁজছিলাম যার বার্থডে সে কোথায়, গিয়ে দেখলাম সে খেতে বসেছে। এই যে আমাদের বার্থডে গার্ল। আমরা তো আর খাওয়া দাওয়া করবো না, দিদির সাথে দেখা করে আমরা বেরিয়ে গেছিলাম। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।